হ্যালো বন্ধুরা, আধ্যাত্মিক জগতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এমন একটা প্রাণী নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু আপনি সেটা সম্পর্কে কিছুই জানেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমাদের চ্যানেলের মতো ভিডিও আপনি আর একটাও পাবেন না। হয়তোবা পাবেন, তবে সেখানে এরকম বিস্তারিত আলোচনা নেই। পৃথিবীর বিপজ্জনক ও প্রাণঘাতী প্রাণীর মধ্যে একটি হলো বিষাক্ত মাকড়সা। ৮ পায়ে এই ক্ষুদে প্রাণী শিকার ধরার আগে শিকারকে আটকে বিষ প্রয়োগে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলার জন্য খ্যাত। অনেক সময় মাকড়সা যখন শিকার ধরে খাওয়া শুরু করে তখনও প্রাণীটি জীবিত থাকে। কিন্তু কেন? বেশিরভাগ মাকড়সার বিষগ্রন্থি থাকে, তবে সেগুলো সবই মানুষের জন্য বিপজ্জনক নয়। কিছু মাকড়সার কামড়ে মৌমাছি বা বল্লার হুল ফোটানোর মতো জ্বালা যন্ত্রণা হয়, তবে কয়েকটির কামড় আসলেই ভয়ঙ্কর। এখন আসুন বিশ্বের সবচেয়ে বিষাক্ত 10 মাকড়সা সম্পর্কে জেনে নেওয়া যাক। অস্ট্রেলিয়ান ফানেলওয়েব। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সার নাম হলো অস্ট্রেলিয়ার ফানেলওয়েব। এটি অতি আক্রমণাত্মক ও প্রাণঘাতী প্রাণীগুলোর মধ্যে একটি। বিপদের সামান্য আঁচ পেলেই এটি নিজের সুরক্ষায় সজাগ হয়ে ওঠে। একবার আক্রমণে এটি বেশ কয়েকবার কামড়ও দিতে পারে। কামড় অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিষ শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসা না নিলে আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন, হতে পারে মৃত্যু। তাই কামড়ের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং। কন্টেইনারের ভিতরে যে প্রাণীটাকে দেখতে পাচ্ছেন সেটা হলো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং মাকড়সা। একটি পূর্ণবয়স্ক ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং মাকড়সার আকার 48 মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা প্রায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের তর্জনীর সমান। বিষাক্ত মাকড়সাদের মধ্যে এটি আকারে সবচেয়ে বড়। রাতে শিকারের খোঁজে এই মাকড়সা জঙ্গলে ঘুরে বেড়ায়। এ স্বভাবের কারণেই এটির নাম ওয়ান্ডারিং বা বিচরণকারী। দিনের বেলায় এ মাকড়সা সাধারণত কলা গাছে লুকিয়ে থাকে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটি কলার কাঁদিতে লুকিয়েই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। এ কারণে এটি ব্যানানা স্পাইডার নামে পরিচিত। পুরুষের চেয়ে নারী ওয়ান্ডারিং মাকড়সা বেশি বিষাক্ত। এ মাকড়সার কামড়ে রক্তচাপ বৃদ্ধি, জ্বর, বমি, অতিরিক্ত ঘাম ও শ্বাসকষ্ট হতে পারে। যদি চিকিৎসা গ্রহণ করা না হয় তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। চিলির রেকলুস। সাধারণত চিলিতে মাকড়সাগুলো দেখতে পাওয়া যায়, তবে জানা যায় যুক্তরাষ্ট্র ব্রাজিলের কয়েকটি অঞ্চলেও এই মাকড়সাগুলো দেখা গিয়েছে। চিলির রেকলুস মাকড়সা দেখতে অনেকটা বাদামি রঙের মাকড়সার মতো, তবে অতটা আক্রমণাত্মক নয়। যদিও চিলির রেকলুস মাকড়সা বেশি বিপজ্জনক। এর কামড়ে মানবদেহের কোষ ক্ষতিগ্রস্ত হয়, যা ঠিক হতে কয়েক মাস লেগে যেতে পারে। খুব বিরল হলে এ মাকড়সার কামড়ে মানুষের কিডনি অকেজো হয়ে যেতে পারে, তা থেকে হতে পারে মৃত্যু। ব্রাউন রেকলুস। বাদামি রেকলুস মাকড়সা সাধারণত উত্তর আমেরিকার দেশগুলোতে দেখা যায়। এটি খুবই লাজুক ও নির্জনপ্রিয়। আপনি যদি যথেষ্ট দুর্ভাগা না হন ও সেটির উপর গিয়ে না পড়েন তবে এ মাকড়সা আপনাকে কখনোই কামড়াবে না, তবে এর কামড় বেশ যন্ত্রণাদায়ক। কামড়ের পর বিষের প্রভাবে বমি হতে পারে, আসতে পারে জ্বরও। বিরল ক্ষেত্রে রক্তের লোহিত কণিকা ভেঙে যেতে পারে, যা খুবই বিপজ্জনক। তাই কামড় খেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। রেডব্যাক স্পাইডার। নারী রেডব্যাক মাকড়সা পুরুষ রেডব্যাক মাকড়সার চেয়ে ছোট হয়। লাল পিঠের এ মাকড়সা বেশ বিপজ্জনক। এটি আপনার ঘরের ভিতরে ঝুলে থাকে। এ মাকড়সার শিকার খুঁজে পেলে প্রথমে সেটির দিকে থকথকে আঠালো পদার্থ ছুঁড়ে আটকে ফেলে। পরে শিকারকে জাল দিয়ে ঘিরে ধরে এবং কামড়ে শরীরে বিষ ঢুকিয়ে দেয়। এরপর শিকারকে নিয়ে যায় নিজের ডেরায়। এর কামড় বেশ যন্ত্রণাদায়ক। কামড় খেলে কারো কারো মাথা ব্যথা ও বমি বমি ভাব হতে পারে। সাউদার্ন ব্ল্যাক উইডো। নিচের জালে ঝুলে আছে একটি ব্ল্যাক উইডো মাকড়সা। বিপজ্জনক মাকড়সার মধ্যে অন্যতম হলো সাউদার্ন ব্ল্যাক উইডো। অন্যান্য মাকড়সার মতো এটিও শিকারের সময় ও যখন বিপদের আশঙ্কায় ভয় পেয়ে যায় তখন আক্রমণ করে। সাউদার্ন ব্ল্যাক উইডোকে যতটা বিপজ্জনক বলা হয় এটি আদৌ ততটা নয়। ব্ল্যাক উইডোর কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা খুবই বিরল, তবে শিশু ও বয়স্করা এর কামড়ে বেশি অসুস্থ হয়ে পড়তে পারে। নারী ব্ল্যাক উইডোর পেটে লাল রঙের দাগ দেখা যায়। পুরুষ মাকড়সার চেয়ে নারী মাকড়সা আকারে অনেক বড় হয়। হোয়াইট টেইলড। এতক্ষণে আপনারা শুনেছেন প্রায় সব মাকড়সাই শিকারকে তার জালে আটকে তারপরে খায়, কিন্তু এই মাকড়সা নিজের জালে শিকারকে কখনোই আটকায় না, কারণ এটির পছন্দের শিকার অন্যান্য মাকড়সা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এতক্ষণে যে বিষাক্ত মাকড়সাগুলোর নাম শুনলাম এগুলো কি এই মাকড়সার খাবার? মোটেও তা নয়। যদি আপনি এটা ভাবেন তাহলে ভুল করবেন। আমাদের বাসাতে যে মাকড়সাগুলো দেখা যায় সেগুলোই এদের খাবার। এটি মানুষকে কামড়াতে পারে। সাধারণত পোশাক বা জুতার ভিতরে এই মাকড়সাগুলো লুকিয়ে থাকে। যদি আপনি দুর্ভাগা হন ও এই মাকড়সার কামড় খেয়ে বসেন তবে আপনার বমি বমি ভাব ও প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। ব্রাউন উইডো।
সারা পৃথিবীতেই ব্রাউন উইডো মাকড়সা দেখতে পাওয়া যায়। ডোরাকাটা পা ও পেটে উজ্জ্বল দাগ দেখে এগুলো সহজে চেনা যায়। এটির শরীরে তার স্বজাতি ব্ল্যাক উইডোর মতো এত বিষ থাকে না। বিষও ততটা ক্ষতিকারক নয়। এটির কামড়ে ক্ষতস্থানের চারপাশে ব্যথা ও কারো কারো 1-2 বার বমি হতে পারে। লাইকোসা টরন্টোলা শীর্ষ 10 বিষাক্ত মাকড়সার তালিকায় আকারে দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে বৃহৎ লাইকোসা টরন্টোলা মাকড়সা। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে এটি বেশি দেখা যায়। ইতালির শহর টরন্টোর নামে এটির নামকরণ হয়েছে। এই মাকড়সা নিশাচর এবং এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর। এটির মানুষকে কামড়ানোর ঘটনা খুবই বিরল এবং বিষও ততটা বিপজ্জনক নয়। মাউস স্পাইডার। মাউস শব্দটা শুনেই মনে হতে পারে এই মাকড়সা মনে হয় ইঁদুর খায়, কিন্তু না, এগুলো কখনোই ইঁদুর খায় না, বরং ইঁদুরের মতো মাটিতে গর্ত করে বসবাস করে। এটি সাধারণত মানুষের চোখের আড়ালে লুকিয়ে থাকে আর খুব একটা আক্রমণাত্মক নয়। এটি কামড়ালে মাথা ব্যথা কিংবা শরীরে অবশভাব হতে পারে। এই মাকড়সা দেখতে যত ভয়ঙ্কর, এর বিষ ততটা বিপজ্জনক নয়। ভিডিওটা কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।